হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। সর্ষে ছোলা, ময়দা, আটা, শীতের র্যাপার, নকশা কাটা। দেখছিলাম মনে আছে কিনা, অনেক ছোটবেলায় পড়েছি তো মনে আছে দেখছি, যদিও কথাগুলো একটু আধটু এদিক ওদিক হয়তো হয়ে যেতে পারে। আর কেন মনে পড়লো হঠাৎ এই কবিতাটা, কারণ কি আজকে আমরা হাটে যাচ্ছি। আমাদের এখানে সপ্তাহে 2 দিন করে হাট বসে, 2 দিন করে হাট বসে। আর শীতের হাটগুলো একটু স্পেশাল হয়, কেন বলো তো? যেমন ধরো শীতকালে তো এমনি টাটকা টাটকা শাকসবজি এই সময় থাকেই, আর মানে অনেক ধরনের, শীতকালে তো অনেক ধরনের সবজি পাওয়া যায়। আর ধরো এই সময়টা হাটটা কেন স্পেশাল বলো তো? মাটির জিনিসের জন্য। যেমন এখন তো আজকে সরা, তারপরে মাটির মানে যাদের নতুন হাঁড়ি হবে আর কি। আমাদের যেহেতু সিলভারের হাঁড়িতে রান্না হয়, আমাদের নতুন হাঁড়ি আর হবে না। যাদের মাটির হাঁড়িতে রান্না হয়, এতদিন যে রান্না করেছে মাটির হাঁড়িটা, সেটা ফেলে দিয়ে আবার নতুন করে নতুন হাঁড়িতে রান্না করবে। তারপরে আজকে সরা, ঝাঁঝরি, যেটাতে সেই পিঠে হয়, ফুটো ফুটো থাকে থালাটা, ওরকম মাটির পাওয়া যায়। এই সমস্ত কিছুর জন্য এখন এই হাটটা মানে এই কদিনের এই হাটেতে এই মাটির জিনিসগুলো খুব বিক্রি হচ্ছে। আর ধরো আর কিছুদিন পরে যেমন হবে, সরস্বতী পুজো হবে, তখন হাটটা স্পেশাল হবে কিসের জন্য বলো তো? সরস্বতী ঠাকুর, কুল, তারপরে শাঁকালু, তারপরেতে হচ্ছে গোটা সেদ্ধর বাজার। আর যেমন আজকে আমরা যাচ্ছি আজকে সরা কিনতে। আজকে পিঠে মা থাকলে সুবিধা হয় একটা, কিন্তু যেহেতু মা নেই, পিঠে করতে পারি আর নাই পারি, আজকে সরাটা তো একটা মঙ্গলের জিনিস, ওটা বসাতেই হবে। ওই জন্য আজকে যাচ্ছি। আর হাট বাড়াতে কিনলে ওটা একটা সুবিধা হয়। অনেক ব্যাপারী আসে তো, অনেক মানে পশার নিয়ে অনেকেই বসে, দেখে শুনে কেনা যায়। এখন যেরকম ইডলি স্ট্যান্ড হয় ওরকম অনেকেই কেনে, কিন্তু এটা যেহেতু আমাদের মানে হয়ে আসছে, প্রথম থেকে আমাদের হয়ে আসছে একটা, আজকে সরা মানে একটা মাঙ্গলিক জিনিস। এটা মানে যতই আমাদের ওই স্ট্যান্ডে বানানো হোক না কেন, কিন্তু আজকে সরা বসাতে হয়। আজকে যাচ্ছি আজকে সরা কেনার জন্য। চলো দেখবে আমাদের এখানকার এই যে বাউনি স্পেশাল যে হাটটা বসছে আজকে সংক্রান্তির জন্য, বাউনি সংক্রান্তির জন্য, সেই হাটটা তোমাদের দেখাবো। আর আজকে কার সঙ্গে যাচ্ছি? আমার তো কেউ নেই সঙ্গী, জানো। আমার সঙ্গী হচ্ছে আমাদের সুখী দিদি, যে আমাদের একটুখানি হেল্প করবার জন্য আসে দিদি, ওর সঙ্গে যাব। ওই দিদি তো আসবে। আজকে সকাল থেকে ব্লগটা বানাইনি, সন্ধে হয়ে গেছে, দেখো সন্ধে হয়ে গেছে। আমি একটুখানি সাজুগুজু করেছি, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এখন 2-4টে কথা বলি। আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিই। যাচ্ছি তাহলে চলো, তোমরা আমাদের সাথে থাকবে, দেখবে। এখন মানে শীতের যেহেতু আনাজপত্র অনেক আছে, যদিও সন্ধে হয়ে যাচ্ছে, হাটটা বসে দুপুর থেকে। আর আমার দুপুর থেকে হলে আমার সুবিধা হতো, কিন্তু দিদি তো অনেকজনের বাড়িতে কাজ করে, তারপরে কাজ শেষ করে তারপরে আসবে, ওই জন্য সুখী দিদির জন্য একটু দেরি হয়ে গেছে। আর আমার একটু দুপুর মানে বিকেলের দিকে আমার একটু হলে সুবিধা হতো, তবে এখন অসুবিধে কিছু নেই, একদম গুছিয়ে রেখে যাচ্ছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি আজকে ছড়া কিনতে। দিদি কি কিনবে তুমি? আমি বাজার করব। আজকে ছড়া কিনবে না? কেনা হয়ে গেছে। তোমার কেনা হয়ে গেছে? আমাদের পাড়ায় আমি ব্যাগ নিয়েছি, ব্যাগের ভেতরে আবার কি নিয়েছি দেখবে? এই যে কি হবে ওটা? গুড় আনবো। ও আচ্ছা, গুড়ের ক্যান নিয়ে নিয়েছি। পিঠে করতে গেলে তো একটু খেজুরের গুড়ের সঙ্গে তো ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িয়ে আছে না পিঠের সঙ্গে। পিঠেটা করলে খাবো কি দিয়ে? আর তুমি সন্ধ্যা করলে আর পাবো তো কিছু? চলো এখন দোকান আছে। কত করে দাম নিচ্ছে? ওই তো 25 টাকা দাম নিচ্ছে। 25 টাকা করে আজকে ছড়া? আর তুমি কি কিনেছো তাহলে? শুধু আজকে ছড়া? আমি আজকে ছড়া কিনে রেখেছি, হাঁড়িটা আনবে। দরজা একটু বন্ধ করে দাও। কালকে হাঁড়ি নিয়ে আসবে। হ্যাঁ, তোমাদের তো নতুন হাঁড়ি করতে হয় তো, হাঁড়ি কাটতে হয় তো। নতুন হাঁড়ি আমি চিনিয়ারে নতুন করে রেখেছি, কিনে রেখেছি, সেটা খালি ভাত খাইয়া রেখে দিই। ও, আর নতুন মাটির কিনে নি। আর ওই সংক্রান্তির দিনে নতুন হাঁড়ি করবে তাই তো? হ্যাঁ। আর ঝালরি ভাজরি কিনবে না? না, যে ঝাঁঝরি আমাদের মাছের ঝাঁঝরি আছে তো। ও
ঠিক আছে চলো, অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ এখন স্টিলের গিয়ে ঝাড় কথা দিয়ে হচ্ছে। একবারে যখন বেরোচ্ছি গুঁড়ি ঠুড়ি সব ব্যবস্থা করে নিয়ে বেরোবো। রাত আমাদের রায়বাবু তো পিঠে খায় না, আর পিঠের কোনো রকম ব্যবস্থা ও করে দেবে না বলেই দিয়েছে। ওই জন্য একবারে গুঁড়ি, আমাদের নতুন চাল হয়েছে, ভাঙাতে দেয়া আছে, একবারে গুঁড়ি নিয়ে চলে আসবো। আবার যেখানে আলো পাবো একটু কথা বলবো, চলো। এই দেখো হাটে না আস্তে আস্তেই মাটির হাঁড়ি কুড়ি, মানে এই দোকানটায় শুধুই মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে। কিন্তু আমরা প্রথমেই এইমাত্র তো এলাম, প্রথমেই আগে মাটির জিনিসগুলো কিনে নেব না। দিদি আগে একটু হাট করবে, আমিও যদি ভালো কিছু পাই একটু হাটে নেব, লাস্টে যাবার সময় কিন্তু মাটির জিনিসটা কিনে নিয়ে যাব, না হলে কোথায় ধাক্কা লেগে হয়তো ভেঙে যাবে। আর এই যে এখানে কি বিক্রি হচ্ছে বলো তো? একটু যদিও অন্ধকার হয়ে গেছে, কিন্তু তবুও বুঝতে পারা যাচ্ছে এখানে কৃষিকাজের সমস্ত জিনিসপত্র, কুড়ুল, কোদাল, কাটারি, এই সমস্ত। বঁটিও আছে, বঁটি, কাটারি। কিন্তু এগুলো তো আমাদের দরকার নেই, আমাদের যেগুলো দরকার সেগুলোর কাছে চলে এসেছি। এইগুলো 10 টাকা, সবই 10 টাকা। না এগুলো কত করে গো? এগুলো 5 টাকা বলছে, এই যে এগুলো, ওইগুলো 5 টাকা পিস। হ্যাঁ হ্যাঁ গো, 5 টাকা করে দুটো নিলে তো তোমার সুবিধে, এত সবাই নিচ্ছে, নিয়ে নাও। আমি একটু বেগুন নেবো, এখানে তো বেগুন নেই। আর দুটো নিতে বলছে তোমাকে? না না, ঘুরে কোথায় আসবে? তুমি দিয়ে দাও, ফেরতটা দিয়ে দাও, তো এবার বাড়ি চলে যাবে। ওই বেগুন কত করে বলছিস? বেগুন ওইটা 4টে না 5টা বেগুন আছে, তাও অত দাম ধরেছিস? আর শসা? বিক্রি করছি 10 টাকা করে। 10 টাকা করে হাঁড়ি? আজকে ছড়া কত করে বলছো? দাম বলে যাবে, তাতে বিক্রি করতে পারবো। আজকে ছড়া কত করে বলছো? আজকে ছড়া কত? আর হাঁড়ি? হাঁড়ি কোনটা? হাঁড়ি বিভিন্ন সাইজ আছে? হাঁড়িরও সাইজ আছে। বড়গুলো? বড়গুলো 100 টাকা, ছোট আছে 60, 65। হাঁড়ি আমি নেবো না, হাঁড়ি এ নেবে, নেবে না? হাঁড়িয়া করার জন্য। হাঁড়িয়া করার জন্যে? আর ওগুলো ওই লক্ষ্মীর হাঁড়ি না? ওগুলো লক্ষ্মী। দাও, দেখে দাও আমাকে একটা, দাও আমাকে ওই আজকে ছড়া একটা দেখে দাও, আজকে ছড়া একটা দেখে দাও। হ্যাঁ দেখো। হ্যাঁ কে? ও এটা ধরো, তুমি ধরো, আমি দেখি। হ্যাঁ ভালো বসছে তো? তুমি দেখো, যে ফোলাবে সে দেখবে। আমার এক হাতে তো ফোন আছে, না কি করে দেখবো বলো? ফোনটাকে কই রেখে করে নাও, নিয়ে তারপর দেখো। তারপরে আর যদি যদি না ফোলে তখন আবার চেঞ্জ করে নিয়ে যাবো। না, যা একবার এখনই দেখে নিয়ে যাবো। হ্যাঁ, খাবার সোডা দিয়ে দিলেই ফুলবে? সেটা ঠিকই বলেছো, খাবার সোডা দিয়ে দিলে ফুলবে ভালো। দিদি দেখো, আর দেখবে না এটাই নেবে? দিদি আর দেখবে না এটাই নেবে? না না, এইটা ঠিক বসেছে কি দেখে না। দেখো, তুমি দেখো। জল জল করলে হবে না, ভাপ উড়ে যাবে। দাঁড়াও ধরো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। 20 দিতে হবে? 20 টাকা। ওটা আমি নিয়ে যাচ্ছি কো। তুমি নেবে, তুমি টাকা ভরো। না না, 20 দিতে হবে ঠিক করে বলছি, ওই জন্য। 20 টাকাই ভরো। তাহলে এটা নিয়ে নিচ্ছি, আমার ব্যাগে ভরে দাও। দেখো যেন যেতে যেতে ফেটে যায় না। কত করে গুঁড়ি?
কোনটা ভালো হবে সেটার 1 কেজি দাও। হ্যাঁ, লোক কমে গেছে গো। আর খাওয়ার না লোক থাকলে কি হবে বলো? আচ্ছা, লাগলে পরে আবার নিয়ে যাবো। এগুলো কি এক সেদ্ধ চালের? আর তোমরা দেখলে আমাদের আজকে সরা কেনা হয়ে গেছে, আর এখন গুঁড়ি কিনতে এসেছি। এই যে মেশিনগুলো দেখছো, এখানে ভাঙানো হয়, চাল ভাঙানো, গম ভাঙানো, মানে সমস্ত কিছু, তেল, মানে সর্ষে, তিল, এই সমস্ত ভাঙানো হয়, হলুদ, লঙ্কা, সমস্ত কিছু এখানে ভাঙানো হয়। এখানে হাট বারে এলে এগুলোতে একটুখানি সুবিধা হয়। চলো, সবই হয়ে গেছে, শুধু গুড়টা বাকি আছে। খেজুরে গুড় দাও, কতটা ধরবে এতে দাও। একটু ঝোলা ঝোলা গুড় দেবে, বসা গুড় নয়। কত? তাই 1 কেজি দাও। একদম পাতলা জলের মতো দিয়েছো। বাহ। কি দেখছো? দিদি কি কিনলে? ওই তো হাট বাজার করেছি। দিদি শুধু বাজার করেছে। আর তোমার আজকে ছড়া কেনা হয়ে গেছে? হ্যাঁ। কে কিনে নিয়ে গেল? তোমার কর্তা? না না, তাহলে? আমাদের পাড়া থেকে নিয়েছি। ও পাড়াতে বিক্রি 16 টাকা করতে পিস। এসেছিল। আর আমার তো তাহলে বেশি নিল। হ্যাঁ, বেশি নিবেন না কেন, সীতাপুরে তো 20 টাকা নিল আমার। আমাদের পাড়ায় পাড়ায়। যাই হোক, বাউনির সমস্ত কিছু কিনে ফেলেছি আমি। গুড় কিনলুম, গুঁড়ি কিনলুম, আজকে ছড়া কিনেছি। শুধু এখন দিনটা আসার খালি অপেক্ষা। আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি। হাঁপিয়ে গেছি, অনেক ভারী হয়েছে। একটু আধটু বাজারও করেছি একটু আধটু। আর গুঁড়িও বেশি করে নিয়ে নিয়েছি, গুঁড়ো বেশি করে নিয়ে নিয়েছি যাতে কম না পড়ে। আর আসবে না? চলে যাও তাহলে, সাবধানে যাবে। লাইট ফাইটও তো আনুনি। তোমার অবশ্য অভ্যেস হয়ে গেছে রাত্রিবেলা গিয়ে গিয়ে। হ্যাঁ, ঠিক আছে। খুশি দিদি চলে গেল আমাকে বাড়িতে দিয়ে। আমি এখনো বাড়ি যাইনি। এই যে মানে বাড়ি চলে এসেছি, এখনো ছেলেদেরকে ডাকা হয়নি গেট খোলার জন্য। চলো, অনেক অনেক কিছু বাউনির বাজার করে ফেলেছি। কে খাবে তা জানি না, নিজেরা খেয়েও শরীর খারাপ হয়। কিন্তু কি বলতো, এগুলো তো একটা শুভ জিনিস, একটা বাড়ির কল্যাণ অকল্যাণের ব্যাপার আছে। হ্যাঁ, ওই জন্য করতে হয় এগুলো। আজকে আমার বড় ছেলে ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু দুজনের কত খাবো বলো তো? হয়তো 2 কি 4টে এরকম, বেশি তো আর খেতে পারবো না। কিন্তু ওটা বসাতে হয়, সংক্রান্তির সময় ওটা বসাতে হয়। মা করে এসেছে, আমরাও দেখে এসেছি মাকে করতে। হ্যাঁ, না করলে যেন একটা মনটাও কীরকম খারাপ হয়। আর মাও বলে যে না, তোমার ছেলেদেরও কল্যাণ অকল্যাণ আছে, এটা করবে। ওই জন্য করতে হয়। চলো এবার বাড়ি যাই। খুশি দিদি বাড়ি চলে গেল। আর দেখাচ্ছি কি কি কিনে এনেছি। তোমরা দেখেছো যদিও, তবু আর একবার দেখিয়ে দেবো। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। ওরে বাপরে, উফ, কোনোদিন খাইনি এমন করছে। দাঁড়া, তোদের জন্যই এনেছি, দিচ্ছি। দাঁড়া, তোদের জন্যই এনেছি রে। নোংরা হাতে কেন? তুই ওকে শেখালি, তুই ওকে শেখালি। তোমার জন্যই তো এনেছি। শুনে যা, ছোনা ছোনা। কি রে, কি খাচ্ছ তুমি? ওটা ফুচকা। ভালোবাসো ফুচকা? কে আনলো তোমার জন্য ফুচকা? শোনা শোনা, চলো বাড়িতে গিয়ে ভালো করে ফুচকা দিচ্ছি। তোমার জন্য তো এনেছি, বলো না। আচ্ছা, যদি এরকম চারটে চারটে খেয়ে নিস তাহলে ফুচকার জল দিয়ে কি খাবি? জল খাবো না, ভালো করে দেবো চ, ভালো করে বেড়ে দেবো চ।
দাঁড়াও, বাজার থেকে যা যা কিনেছি সব বাড়িতে এনেছি কিনা একবার দেখিনি, আর তোমাদেরও দেখিয়ে দেওয়া হয়ে যাবে যে আমি কি কি কিনেছি। যদিও তোমরা দেখেছো, এই যে গুড়টা এনেছি। উম, বসা গুড় নিইনি, মানে টাইট গুড় নিইনি, জানো তো, মানে পিঠেতে মাখিয়ে বেশ খাওয়া যাবে। একটু ঝোলা গুড় নিয়েছি, এই যে। আহা, খেজুরি গুড়ের গন্ধটাতেই যেন অর্ধেক পেট ভরে যায়, তাই না? আর কি এনেছি দাঁড়াও দেখছি। ও, কুরকুরে। ওদেরকে রেখে গিয়েছিলাম বাড়িতে, ওই জন্য এগুলো অর্ডারি মাল আমার আনতে হচ্ছে। আর এটা হচ্ছে আমার হতভাগ্য মানি ব্যাগ। জীবনে কোনোদিন ভর্তি হয় না, 4 আনা 8 আনার বেশি কোনোদিন থাকে না ওতে। আমার কাছে এসেও নিজের ভাগ্যের পরিচয় দিয়ে দিয়েছে। আর এটা তো হচ্ছে আজকে সরা। এটা এক্ষুনি এখান থেকে সরাতে হবে, না হলে একখানা থেকে এক্ষুনি 4খানা করে দেবে আমার ছেলেরা। ভালোই হয়েছে বলো, আজকে সরাটা ভালোই বসছে। চলো এটাকে আগে রেখে আসি। আর গুঁড়িটা তোমরা তো দেখেছো, গুঁড়িটা আর দেখাবার কিছু নেই। না না, দাঁড়া, গুঁড়িটা তবু একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আগামীকাল এগুলো কাজে লাগবে। মানে ধৈর্য ধরছে না, যেন মনে হচ্ছে আজকেই করে ফেলি পিঠে। এই যে দেখো, আগামীকাল থেকে তো বাউনি, আগামীকাল থেকে যে বাউনি বাঁধা হবে, 3 দিন শুধু বাড়িতে বসে পিঠে খাওয়ার পালা। যাই হোক, চলো এটা আগে রেখে চলে আসি, না হলে তো বললাম 1খানা থেকে 4খানা হয়ে যাবে। চলো সব কিছু গুছিয়ে গাছিয়ে ঠিক করে রেখে দিয়েছি। এবার শুধু বানিয়ে মানে পিঠে বানিয়ে করে খাওয়ার অপেক্ষা। সেই দিনটার জন্য অপেক্ষা করছি। বেশি দূরে তো আর নেই, তোমরা সবাই জানো। আর আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ছোট্ট হলো ব্লগটা। এটা কি বলো তো, দিনের দিকে হলে হাটটা জমজমাট হয়, তো বিকালবেলা অনেক মানে ভিড়টা বেশি বিকালবেলাই হয়, দুপুর থেকে বসে। আর আমরা তো গেছি সন্ধ্যেবেলা, তখন মানে বাজারটা উঠে যাওয়ার সময় হয়ে গেছে, হাট উঠে যাওয়ার সময় হয়ে গেছে। আর ঠিক আছে, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি আরও দেরি করলাম, একা চলে গেলেই হতো, খুশি দিদির জন্যই আমি আর একটু দেরি করলাম। যাই হোক, যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, বোঝাবার চেষ্টা করেছি। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুনি। ওরা এখন ফুচকা খাচ্ছে, আমি যাই এক্ষুনি দুজনের মধ্যিখানে, না হলে আবার ফুচকা নিয়েও গন্ডগোল লেগে যাবে। চলো ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা। দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ব্লগে।